এই যে হাওড়ায় 1,52,005 মানুষ বেশি ভোট দিলেন এবার। যারা বলছেন যে সিপিএম শূন্য হয়ে গেছে, 1,52,005 ইগনোর করছেন, অপমান করছেন। শ্রীরামপুরে 2 লক্ষের বেশি মানুষ, মুর্শিদাবাদের এত মানুষ, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে এত মানুষ যারা বামপন্থীদের ভোট দিল, কংগ্রেসকে ভোট দিল, সেই মানুষকে যারা আজকে বলছেন বাম শূন্য হয়ে গেছে, তারা আসলে এদেরকে অপমান। মানুষ কারুর দাসানুদাস নয়। একজন মানুষ আমাকে একবার ভোট দিয়েছেন মানে চিরকালীন সেই মানুষটা আমাকে ভোট দিয়ে যাবেন, এটা এক্সপেক্ট করা ঠিক না। 77 সালে যে পরিমাণ টাকা ভাতা হিসেবে দেওয়া হতো, নিশ্চয়ই 2024-এ সেই পরিমাণটা থাকবে না। আবার 2030-এ যারা আসবেন তারা এটাকে নিয়ে ভাবনা চিন্তা করবেন। আসল কথা হচ্ছে যে কীভাবে আমি এটাকে দেব, মানুষের কাছে কী কী নিয়ে পৌঁছাবো, মানুষের সমস্যাগুলো কী কী। একটা সময় ছিল পশ্চিমবঙ্গে কলেজগুলো ফাঁকা থাকতো না, মানে বড় বড় কলেজ, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, জিওগ্রাফি অনার্স, ইংলিশ অনার্স, সিট খালি থাকতো না। ভাবা যেত না যে ওই কলেজে গেলে একটা সিট খালি থাকবে। এখন একটা সময় এসছে, এখন কলেজগুলো ভর্তিই হয় না। মানে এটা আবার আজকের সমস্যা। আজকে যারা সরকার চালাচ্ছেন তাদের এই সমস্যা নিয়ে ভাবতে হবে। এরা কীরকম ভাবছেন তার উপর নির্ভর করবে কালকে যারা সরকার চালাবেন তাদের। ফলে ওই অতীত ধরে বর্তমানের কথা বলাটা হবে না, অতীতের শিক্ষা নিয়ে চলতে হবে এবং ওইটা ধরেই এগোতে হবে। ইতিহাসের কোনো রিপিটেশন হয় না। আর আমরা যারা মার্ক্সবাদী, আমাদের চোখে ইতিহাস কখনোই এইভাবে রিপিটেড হয় না। হিস্ট্রি রিপিট ইটসেলফ ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি দেন অ্যাজ ফার্স। আমরা সেই জন্যই বলি, সুতরাং ইতিহাসের কোনো পুনরাবৃত্তি ওভাবে আমরা চাই না। আমরা যেভাবে মানুষ এগোবেন, মানুষের যে এগোনোটা, চলাটা, সেই পথে মানুষের জন্য কীভাবে কাজ করা যেতে পারে এবং সেই কাজটা কতটা বেশিরভাগ মানুষের কাছে রিলিফটা পৌঁছে দেওয়ার দরকার, এটা আমরা চেষ্টা করব, এটাই আমাদের করতে হবে। ফলে নিরাশার কোনো জায়গা আমি দেখি না। এই মানুষই তো দিচ্ছেন, ফলে এরম তো বলার, যারা বলছেন তারা আসলে ইগনোর করছেন। এই যে হাওড়ায় 1,52,005 মানুষ বেশি ভোট দিলেন এবছর। যারা বলছেন যে সিপিএম শূন্য হয়ে গেছে, 1,52,005 ইগনোর করছেন, অপমান করছেন। ওনাদের উদ্ধত্তগুলো দেখুন। শ্রীরামপুরে 2 লক্ষের বেশি মানুষ, মুর্শিদাবাদের এত মানুষ, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে এত মানুষ যারা বামপন্থীদের ভোট দিল, কংগ্রেসকে ভোট দিল, সেই মানুষকে যারা আজকে বলছেন বাম শূন্য হয়ে গেছে, তারা আসলে এদেরকে অপমান করছেন। এ মানুষ সংখ্যায় কম হতে পারেন, কিন্তু এরা কিন্তু মানুষ। কালকে এ মানুষ তৃণমূলকেও ভোট দিতে পারেন, আবার তৃণমূলের ওই মানুষ কিন্তু এদিকে এসেও ভোট দিতে পারেন। যারা অপমানটা করছেন তারা কিন্তু এই যারা কনস্ট্যান্ট, সেই মানুষকে অপমান করছেন। মানুষ কারুর দাসানুদাস নয়। একজন মানুষ আমাকে একবার ভোট দিয়েছেন মানে চিরকালীন সেই মানুষটা আমাকে ভোট দিয়ে যাবেন, এটা এক্সপেক্ট করা ঠিক না। আবার একজন মানুষ বারংবার একই পথে ভোট দিয়ে যাবেন, এটা এক্সপেক্ট করা ঠিক না।